মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইতে দেন কিতাব ইয়া ওই কিতাব লা রাইবা ফীহি যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাতাবাহু আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف وقال تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قيل من هم يا رسول الله قال هم أهل القرآن هم أهل الله خاصة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদ্রাসার মাহফিলে আসবার মতো এবং বসবার মতো কিছু দিনই কথা শুনবার মতো তৌফিক দান করলে সেজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আপনাদের সম্মুখে আমি মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি এবং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটি মাত্র হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীনের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আয়াত গুলোর ভিতরে তিনি একটি কথা স্পষ্ট করে জানাই দিয়েছে যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দীর্ঘ 23টি বছরে আস্তে আস্তে যে মহাগ্রন্থ মহাপবিত্র আসমানি কিতাব কোরআন শরীফ নাযিল করেছে। এই কোরআনুল কারীমের মধ্যে কোনো জায়গাতে ভুল আছে কি নাই এই কথাটা স্পষ্ট করে তুলে ধরেছেন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে যত কিতাব আছে লক্ষ্য করলে দেখা যায় কিতাবের শুরুতে পাঠকের কথা বলে একটি লেখা থাকে, ওই লেখার মধ্যে লেখক লিখে দেয়, লেখকের কথার মধ্যে লেখক লিখে দেয় যে আমার এই কিতাবের ভিতরে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ধরে দেবেন, পরবর্তী সংস্কারে আমি সেই ভুলটি সংশোধন করে দেব। কিন্তু কুরআন কারীম দ্বিতীয়বার আসার মতো আর কোনো সম্ভাবনা নাই। তাহলে কুরআন কারীমের মধ্যে যদি ভুল থাকে, নাযিল যেদিন হয়েছে সেই দিন থেকে যেই পর্যন্ত থাকবে কুরআন, ততদিন পর্যন্ত এই ভুলের উপরেই তো থাকবে। সে কথা স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছে, যালিকাল কিতাব, ইহা ওই কিতাব, লা রাইবা ফীহি, যার ভিতরে বিন্দু মাত্র সংশয় করার মতো জায়গা নয়। এই মহাগ্রন্থ কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। কারণটা কি? সমস্ত কিতাবের ভিতরে ভুল থাকলো, দুনিয়ার সমস্ত কিতাবের ভিতরে ভুল থাকলো, আর আল্লাহ রাব্বুল আলামিন কি এমন কিতাব নাযিল করলেন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই? কারণ একটাই, এই কোরআন আল্লাহ নাযিল করেছে। নাযিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে জানাই দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিশ্বনবীর উপরে নাযিল করলাম। নাযিল করার পর আমি এই কোরআনুল কারীমের দায়িত্ব আমার নবীর উপরে ছেড়ে দিই নাই। এমনকি বিশ্বের যে সমস্ত মানুষ রয়েছে, আলেম উলামা রয়েছে, তাদের উপরে আমি এই কোরআনুল কারীমের দায়িত্ব ছেড়ে দিই নাই। এই কোরআন আমি যেমন নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণ করার সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব বলে এই কোরআনুল কারীমের ভুল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় রাখি না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 104টি কিতাব আসমান থেকে নাযিল করেছিলেন। এই 104 কিতাবের ভিতরে মাত্র 4টি কিতাব রয়েছে, যেই 4টি কিতাব সবচেয়ে বড় আসমানি কিতাব বলা হয়, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন। এই 4 কিতাবের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজতের দায়িত্ব নিয়েছে। কোরআনুল কারীমের মধ্যে তাওরাত, জাবরের কথা যখন আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিমা তুখরিজুন মিন কিতাবিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাযিল করে দিয়েছি, জাবর নাযিল করে দিয়েছি, ইনজিল নাযিল করে দিয়েছি। নাযিল করার পরে এই তাওরাত, জাবর, ইনজিলের দায়িত্ব আমি ওই নবীর উপর দিয়ে রেখেছি। এজন্য দেখা যায় নবীরা চলে গেছে, তাওরাত, জাবর, ইনজিল আসল যে
মুসা ছিল, আসল যে তাওরাত ছিল, আসল যে জাবুর ছিল, এগুলো আস্তে আস্তে এগুলো সব বিলুপ্ত হয়ে গেছে। আসল তাওরাত খুঁজে পাওয়া কষ্টকর, আসল ইনজিল খুঁজে পাওয়া কষ্টকর হয়ে গেছে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে চলে গেছেন, তারপরেও এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে যেভাবে কোরআন নাযিল করেছিল, ঠিক সেইভাবে কোরআন আজ পর্যন্ত দুনিয়াতে বিদ্যমান আছে, বিদ্যমান থাকবে এবং ভবিষ্যতে এর কেউ ভুল ত্রুটি বের করতে পারবে না। কোরআনকে কেউ যদি দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের তামিল অনুযায়ী যেহেতু এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ, তাই এই দুনিয়ার কোনো বান্দা যদি দুনিয়া থেকে কোরআনকে বিলুপ্ত করে দিতে চায়, কোরআনের আলো নিজেদের না ছড়ায়, এজন্য যদি হাজারো চেষ্টা করে, ওই বান্দা একদিন শেষ হয়ে যাবে, ওই বান্দার সকল চেষ্টা প্রচেষ্টা একদিন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন টিকে থাকবে, কারণ সরকারে এই কোরআনের আলোকে বন্ধ করা। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে বিদ্যমান আছে, বিদ্যমান থাকবে এবং ভবিষ্যতে এর কেউ ভুল ত্রুটি বের করতে পারবে না। কোরআনকে কেউ যদি দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের তামিল অনুযায়ী যেহেতু এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ, তাই এই দুনিয়ার কোনো বান্দা যদি দুনিয়া থেকে কোরআনকে বিলুপ্ত করে দিতে চায়, কোরআনের আলো নিজেদের না ছড়ায়, এজন্য যদি হাজারো চেষ্টা করে, ওই বান্দা একদিন শেষ হয়ে যাবে, ওই বান্দার সকল চেষ্টা প্রচেষ্টা একদিন বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতদিন চাইবেন ততদিন টিকে থাকবে, কারণ সরকারে এই কোরআনের আলোকে বন্ধ করা। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যালিকাল কিতাব, ইয়া ওই কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। আবার তার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কার কাফিরদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম প্রচার করতে লাগলেন, মানুষদেরকে শোনাইতে লাগলেন যে হে মক্কার কাফিররা, আসো আসো তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর মাঝে আসো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একত্ববাদ হিসেবে মেনে নাও। যে সমস্ত মূর্তির আলোচনা করো তোমরা, মূর্তির ইবাদত করো তোমরা, মূর্তির পূজা করো তোমরা, ওই সমস্ত মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে একমাত্র কোরআনুল কারীমের পথে তোমরা চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর এভাবে মক্কার মানুষদের মাঝে কোরআনুল কারীমকে প্রচার প্রসারণা করতে লাগলো। মক্কার কাফিররা ডাক দিয়ে বলল মক্কার মানুষদেরকে, তোমরা মুহাম্মদের কাছে যাও না, কারণ ওই মুহাম্মদ যে সমস্ত কথা বলে ওইগুলো নিজের মন মতো বলে, অথবা শয়তান জিন তার উপরে ভর হয়েছে, এই শয়তানের কারণে সে এই সমস্ত আবল তাবল করতে লাগে। তোমরা মুহাম্মদের কাছে যাও না। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহিত্যিকতার অনেক প্রচার প্রসার ছিল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নবীকে প্রেরণ করেছিলেন, ওই নবীর যুগে যেই বিষয়টি সবচেয়ে বেশি প্রচার প্রসার ছিল, ওই নবীকে সেই মুহূর্তে সেই বিষয়টা দিয়েই শিক্ষা দিয়েই দুনিয়ায় প্রেরণ করেছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই সময় লোহা লাকড়ের বিষয়টা প্রচার ছিল,